থেকে একটু এ বিষয়ে মতামত জানতে চাই। মানে এমনিতে তো প্রতিদিনই কিছু না কিছু প্রায় চলতে থাকে। শাহবাগে জুলাই যোদ্ধারা এক পক্ষ আর এক পক্ষ তাদের মধ্যে মারামারি, আমরা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। মানে এটাও খুব ঘটনা অহরহই ঘটে। সাধারণ পথচারীরা যাদের আসলে যাতায়াত করার অধিকার থাকবার কথা, তারা যখন সেটি পারে না, অনুরোধ করলে বাকবিতণ্ডায় জড়ালে তাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হচ্ছে। আসলে এভাবে মানুষের জন্যই তো রাজনীতি হবার কথা, সেটা কি হচ্ছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমি শাহবাগ যে আহ, অবরোধ করা হলো সেটা প্রসঙ্গে বলতে চাই যে দাবিতে এবং যে কয়জন মানুষ মিলে এই কাজ করেছে এটা অনেক আগেই সরকারের উচিত ছিল তুলে দেয়া। আমি আবারও বলছি, এটা তুলে দেওয়া উচিত ছিল। মানে একটা সরকার প্রয়োজনে জনশৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের ভোগান্তি দূর করার জন্য পুলিশকে দিয়ে বল প্রয়োগ করবে, সেই বল প্রয়োগটা যাতে ন্যূনতম পর্যায়ে থাকে। ওটা শেখ হাসিনার মতো বল প্রয়োগ না, কিন্তু বল প্রয়োগ করতে হবে। এবং এই কয়েকজন মানুষের জন্য যে দাবিতে তারা ছিলেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মজার ব্যাপার, পুলিশ শেষ পর্যন্ত কিন্তু বল প্রয়োগ করেছেন। যখন আরেকটা সংগঠন এসে তাদের উপরে হামলা হলো, তখন দুই পক্ষকেই পুলিশ বল প্রয়োগের মাধ্যমে সেখান থেকে সরিয়েছেন। ইনফ্যাক্ট আমরা দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এই আলাপগুলো করেছি, তার সমালোচনা যখন করি, আহ এটা সরকারকে ডিসাইড করতে হবে কোন একটা ভ্যালিড কারণ আছে কিনা, কোনটা ভ্যালিড না। যে কোনো মানুষজন গিয়েই শাহবাগ অবরোধ করে তার দাবি জানিয়ে দিতে পারে। আমার একটা দাবির কথা মনে পড়লো, একবার ডিপ্লোমা নার্সরা অবরোধ করে বলছেন তাদেরকে গ্রাজুয়েট নার্সের সমমর্যাদা দিতে হবে। তো আমাদের হুম। এসএসসি পাস লোকজন বললো আমার পরীক্ষা ছাড়া এইচএসসি দাও, বা এইচএসসি পাস বললো আমাকে পরীক্ষা ছাড়া গ্রাজুয়েটের মর্যাদা দাও। এগুলো আমি বসে পড়লাম এবং আমি সেটা করব, এটাকে মানতে হবে। এই জিনিসগুলো সরকারকে আসলে বিবেচনা করতে হবে। এবং আমি মনে করি সরকার যদি ন্যায্য কারণে এইসব ক্ষেত্রে বল প্রয়োগ করে, আমি আবারও বল প্রয়োগ কথাটা একটু নেগেটিভ অর্থে বলছি না, একেবারে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি তাদেরকে সরিয়ে দেয়, মানুষ এগুলো ভালোভাবে দেখবে। আমি দেখেছি শাহবাগের এই অবরোধের কারণে মানুষের কি পরিমাণ ভোগান্তি এবং মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ হয়েছে। জুলাই সনদ নিয়ে যে আলাপ হচ্ছে, যথেষ্ট এনগেজিং আলাপ হচ্ছে, সবাই কথাবার্তা বলছে, কিন্তু এটা দিতে হবে বলে দাঁড়িয়ে যায়, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত বাজে ম্যানেজমেন্টের বহিঃপ্রকাশ। আমরা প্রায় একটা কথা বলছি, এই সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে অত্যন্ত ইনএফিসিয়েন্সির পরিচয় দিয়েছে। এটা তার আরেকটা প্রমাণ হলো। এখন সরকার বিরাট সংখ্যা দেখাতে পারে, 150 না 200 যেন এই ধরনের ব্লকেড তৈরি হয়েছে সেটা বলতে পারে, কিন্তু এই সংখ্যা বাড়িয়ে আসলে সরকারের জন্য কল্যাণকর কিছু হবে না। আর আগামীকালকের কর্মসূচির কথা আমি যদি বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে আমি বিশ্বাস করি। আমাদের 3 অগস্ট এক দফার দিন, সুতরাং এই দিনটা আমাদের স্মরণ করা উচিত, সেলিব্রেট করা উচিত। এবং আলাউদ্দিন যেভাবে বললেন যে এটা 1 মাস আগে তারা ঘোষণা করেছেন, সরকার অন্তত মেজর পরীক্ষার শিডিউল রিশিডিউল করে ফেললে ভালো হতো, নিশ্চিতভাবেই ভালো হতো। বিশেষ করে এইচএসসি পরীক্ষা, সেটা পিছিয়ে দেওয়া উচিত ছিল, দিলে ভালো হতো। হুম। তাহলে তারপরও এই এই মানে এই পরিস্থিতি রকম যখন, উচিত ছিল যেগুলো আপনি বলছেন যে, যে মানে যখন রাস্তা আটকে যাচ্ছে তখনও সরকারের একটা উচিত ছিল, সেই কাজটা হচ্ছে না। এইখানেও পরীক্ষা নিয়েও সরকারের ভাবাটা উচিত ছিল, তাদের কথা যখন ভাবা হচ্ছে না। এখন যখন শিক্ষার্থীরা যেতে গিয়ে দেখবে তাদের আসলে এত বাধা বা এত সময় লাগছে, এত বিরক্ত হতে হচ্ছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবার আগে, আহ, বা ধরুন যাদের প্রতিদিনের জীবিকা জন্য যাদেরকে বেরোতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে চিকিৎসার জন্য, চাকরির জন্য, ইন্টারভিউ, মানে মানুষের তো গুরুত্বপূর্ণ কাজের কোনো শেষ নাই। তখন যখন তারা এরকম বাধাগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত বিরক্তির শিকার হচ্ছে, তখন আসলে জুলাই চেতনা, তাদের যতই আবেগ অনুভূতি থাকুক, সেটা কি আসলে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না? এটা খানিকটা বিরক্তির কারণ হবে, বিশেষ করে এমার্জেন্সি যেসব ইস্যু আছে, ধরুন জীবিকা, এটাও মানুষকে আঘাত দেবে। আমি আপনি হয়তো প্রতিদিন উপার্জন করে খেতে হবে এই অবস্থায় জীবনেও দেখিনি, কিন্তু যিনি এটা করেন তার জন্য এটা খুবই টাফ জায়গা, এটা আমি একমত। কিন্তু যেটা সবচেয়ে জরুরি, এমার্জেন্সি, কতগুলো মেডিকেল এমার্জেন্সি, মানে কিন্তু আমি ডাক্তার হিসেবে জানি, সাধারণ মানুষরাও জানেন, টাইম ইজ লাইফ। একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট, হুম, হুম। একটা ব্লিডিং এর পেশেন্ট, তার সময়টাই তার জীবন। জাস্ট সাম মিনিটস এদিক সেদিক হওয়া তার জীবন সংশয় তৈরি করতে পারে। তো আমরা অনেক কিছু জানি না, অনেক ক্ষেত্রে এই ঘটনা জানি না, মানে কি আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি 1.5 কোটি বা 2 কোটি মানুষের শহরে এই দেরিজনিত কারণে কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। তো নিশ্চিতভাবেই এটা মানুষের কাছে খুবই খুবই খারাপ লাগবে। এবং আহ দিনের শেষে আমরা তো আসলে, আমি আমার ফ্যামিলির আমার কি হলো সেটা আমরা দেখবো। হুম। তো এই ধরনের একটা নেগেটিভ চিন্তা একেবারে উড়িয়ে দেওয়া যায়।